নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 13 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দীঘা সংলগ্ন পাশাপাশি দেখুন কিছুটা উড়িষ্যা সংলগ্ন দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁথি, মন্দারমণির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে পশ্চিম দিকে মূলত কিছুটা গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বেলদা, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কিছুটা দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন যদি আমরা দেখি গঙ্গাধরপুর এবং পাথরপ্রতিমা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিবাড়ি, সুন্দরবনের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকেই গোসাবা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনার কুমিরমারি, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে একেবারে পশ্চিম দিকে মূলত কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন খাতড়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পুরুলিয়া, হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। অনেকগুলি জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা এখানে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, হাওড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ, আমতা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন আরামবাগের দিকে মূলত খানাকুল এদিকে দেখুন কিছুটা আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, ঘাটাল এখানে কোনো জায়গায় হালকা বৃষ্টি, কোনো জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মূলত দেখুন আমলাগোড়া এদিকে দেখুন সিমলাপাল, তালডাংরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন আরামবাগের পাশাপাশি মূলত কতুলপুর, বিষ্ণুপুর এদিকে বর্ধমান সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন এলাকার দিকে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন ঘুষখোরা, পূর্ব বর্ধমান এখানে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমানে মেমারি, মন্তেশ্বর, ভাতার এবং গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মেমারি, মন্তেশ্বর, ভাতারের দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, বেলাতর, কঙ্গলঘাটি এবং শালতোরা, ছাতনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে উপরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো। ঘুষখোরা, বোলপুর, কাটোয়া, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষখোরা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন নানোর, বোলপুর, লাভপুর, আহমদপুর এবং দুবরাজপুর, পাশাপাশি ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি
বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে যদি আমরা দেখি কিছুটা দুর্গাপুর এবং পাশাপাশি উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো এবং পাশাপাশি দেখুন বীরভূম, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত চাপড়া, মোরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন সাগর দিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এখানে হালকা বৃষ্টি হতে পারে। খড়গ্রাম, গোরকানার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, কিছুটা বড়মা, সাঁইথিয়া, সিউড়ি, মল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো। দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিশেষ করে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুরারাই, নলাটির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, গোদ্দা এবং দেখুন দেওঘর, এদিকে হাঁসদিয়া, অমরাপাড়া, কাঠিকোণ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা হতে পারে কিছুটা পশ্চিম দিকের জেলা এবং কিছুটা দেখুন বীরভূমের দিকে মূলত বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে কিছুটা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ি, দুমকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 14 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন সকাল থেকে মূলত দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি এবং গোসাবার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, আরামবাগ, খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটু ভারী বৃষ্টি হতে পারে কোলাঘাট, উলুবেড়িয়া এবং কলকাতা, বারুইপুর, খড়দার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে দেখুন যদি আমরা দিকে কিছুটা দেখুন উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথি, জলেশ্বর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যা রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং কোনো কোনো জায়গায় বিশেষ করে উত্তর পূর্ব দিকে জেলা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 15 আগস্ট শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, তমলুক, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। মূলত পশ্চিম দিকে দেখুন খড়গপুর, বালিচক, বেলদা এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা কোলাঘাট, আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, চন্দননগর, কলকাতার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এবং মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 13 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বরিশাল, কলাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বরিশাল, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর এবং মতিরহাট এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা ঢাকা, কুমিল্লার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে, মূলত কিছুটা মেহেরপুর, শৈলকুপার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দামুন্ডা দেখুন করচাপুর, পাশাপাশি মেহেরপুর, শৈলকুপা এবং যশোর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা দেখুন বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের সমস্ত বিভাগে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এদিকে রাজশাহী, পাশাপাশি রংপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বাংলাদেশের আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার থাকবে। শুক্রবার 14 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বাংলাদেশের সমস্ত বিভাগেই মেঘলা আকাশ থাকবে, কোনো কোনো
জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা এবং শ্যামনগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া এবং বাকি দেখুন বাংলাদেশের সমস্ত বিভাগে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।